হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি চমৎকার এবং লোভনীয় রেসিপি নিয়ে সাইমাজ হাউস থেকে আমি রুমে আবার আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি টুনা মাছের একটা রেসিপি শেয়ার করব। এটা মূলত আসলে বাইরে থেকে আনা হয়েছে, দেশের বাইরে থেকে। তো ভাবছি আজকে এটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে যে বক্সে টুনা মাছগুলো রয়েছে সেটা আমি ওপেন করলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজকে 2 বক্স টুনা মাছ আমি আজকে রান্না করব বা ভুনা করব। তো এই মাছগুলো হয়তো আপনারা ভর্তা করেও খেতে পারেন, কাবাব তৈরি করেও খেতে পারেন। তো আশা করছি সামনে টুনা মাছের কাবাবের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমি মাছটা ভুনা করব, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। শুরুতে মাছটা একটু দেখে দিলাম এবং আনবক্স করে নিলাম। তো এবার চলে যাচ্ছি চুলায়। আমি নিয়ে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং টমেটো কুচি। এই রেসিপিটার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা যত বেশি দেওয়া যায় ততই আসলে রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হয়। তো আমি চেষ্টা করেছি বেশি পরিমাণে পেঁয়াজ নেওয়ার জন্য, আর ঝালটা তো যার যার রুচি মতো। তো আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ কুচি নিয়েছি, এখানে আমি লাল মরিচটাও ইউজ করব। তো শুরুতে তেলটা গরম হয়ে গেলে আমি তেলের ভিতরে একটু ভেজে নিচ্ছি সফট করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটোকে। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে ভালো মতো নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এখানে তেলের পরিমাণটা আপনারা বুঝে শুনেই দিবেন, যেহেতু যে কোনো ভুনা ভাজির ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হয়। তো আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী তেলটা এখানে ইউজ করেছি। তো আমার পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ সবটা সফট করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। তো শুরুতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো এবং 1 টিস্পুন ধনিয়া জিরার গুঁড়ো। তো এখন এগুলোকে আমি আবার একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব, খুবই সামান্য। যতটা পরিমাণে পানি দিলে মানে মশলাটাকে একটু সুন্দর করে কষানো হয়ে যায়, মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সেই অনুযায়ী। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি টুনা ফিশটা দিয়ে দিব। তার আগে টুনা ফিশের ভিতরে যে তরলটা থাকে সেটা আমি একটু ফেলে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম টুনা ফিশটা। এটা পুরো প্রিপেয়ার থাকে, জাস্ট একটু আপনারা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেবেন যার যার রুচি মতো আর কি মশলা ইউজ করে। তো দিয়ে দিলাম আমি 2 বক্সই দিয়ে দিলাম। এখন আর ভালো মতো নাড়াচাড়া করে, অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে আসলে, তা না হলে নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে, যেহেতু এখানে পানি ইউজ করা হবে না, শুধু তেলের উপরেই আসলে এই ভুনাটা করা হবে। তো আমি খুব সুন্দর মতো একটু ভালো মতো মানে একটু নাড়াচাড়া করে করে অনবরত এটা ভেজে নিচ্ছি, যাতে পুরো মাছটা খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়। এই মাছটা খেতে কিন্তু খুবই মজা। আমি যদিও ফার্স্ট টাইমে খেলাম এবং খাওয়ার পরেই বয়সটা যেহেতু দিচ্ছি সেজন্যই বলতে পারছি খুবই খুবই সুস্বাদু একটি মাছ এটি। আর এভাবে ভুনা করলেই আমার মনে হচ্ছে যে এই মাছটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি সেজন্য আজকে ফার্স্ট টাইম ভুনাটাই করলাম। পরবর্তীতে ইচ্ছা আছে কাবাব তৈরি করব এবং সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। কে কে দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্টে। তো আমার টুনা ফিশ ভুনা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। দেখুন, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও ইউজ করতে পারেন। আজকে আসলে আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতাটা ছিল না, যার কারণে ইউজ করতে পারিনি। ধনিয়া পাতা ইউজ করলেও এর টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আমরা জানি যে কোনো রেসিপিতে ধনিয়া পাতাটা অনেক বেশি সুস্বাদু লাগে ইউজ করলে। তো আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের এই টুনা ফিশের ভুনা রেসিপিটি অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।